আপনি কি জানেন আপনি আজ পর্যন্ত আপনার ফোনে যতগুলো অ্যাকাউন্ট লগ ইন করেছেন সবগুলোর পাসওয়ার্ড আপনার ফোনে সেভ করা থাকে, এমনকি আপনার ফোন নাম্বারও পাবলিকলি শেয়ার হয়ে যায়। তাই সচেতন থাকতে হবে। তাই ফোন সেল করেন বা চেঞ্জ করেন অথবা মেকারের কাছে দেন, অবশ্যই এই বিষয়গুলো কনফার্ম হয়ে তারপর মেকার বা সেল করে দিবেন। এই অ্যাকাউন্টগুলোর পাসওয়ার্ড কিভাবে রিমুভ করতে হয়, কিভাবে সেফটি ভাবে আপনি আপনার অ্যাকাউন্টগুলোকে নিরাপদে রাখবেন, এই বিষয়গুলো আজকে আমি আপনাদের পুঙ্খানু বুঝাই দেব, যাতে আপনি কখনো বিপদে না পড়েন। তার আগে বলে নেই, ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন, কারণ আমি প্রতিনিয়ত এরকম ভিডিও পাবলিশ করতেছি। আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এখান থেকে অন্যরা উপকৃত হতে পারে। তাহলে চলুন আপনাদের সেটিংগুলো দেখাই দেই, কিভাবে সেটিংস করলে আপনি নিরাপদ থাকতে পারবেন। তাহলে চলুন, আপনি আপনার মোবাইল থেকে সেটিং আইকনে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে একটু স্ক্রলিং করলেই একটি অপশন দেখতে পাবেন গুগল। এই গুগলে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে একটি নতুন ইন্টারফেস ওপেন হবে। এখান থেকে অল সার্ভিসে একটা ক্লিক করে দিন। অল সার্ভিসে ক্লিক করে দেওয়ার পরে একটু স্ক্রলিং করে নিচের দিকে আসলে আপনারা একটি অপশন দেখতে পাবেন অটো ফিল উইথ গুগল। এখানে একটা ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে একটা ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দিলেই আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি যতগুলো অ্যাকাউন্ট এখানে লগ ইন করেছি সবগুলোর পাসওয়ার্ড এখানে সেভ করা আছে। আমি যদি এখান থেকে incometax.gov.bd এখানেই ক্লিক করে দেই, দেওয়ার পরে এখানে আমার প্যাটার্ন চাচ্ছে সিকিউরিটি পারপাসের কারণে, আমি এখানে আমার প্যাটার্নটি দিয়ে দিচ্ছি। প্যাটার্নটি দেওয়ার পরে এখানে দেখেন আমার পাসওয়ার্ড দেখা যাচ্ছে। এখন যদি আমি এখানে আই আইকনটাতেই একটা ক্লিক করে দেই, দেখেন আমার এখানে পাসওয়ার্ড শো করতেছে। এভাবেই আপনার ফোন যদি কেউ কখনো হাতে নেয় বা মেকারের কাছে দেন, সেও অবশ্যই আপনার পাসওয়ার্ড গুলো দেখে নিতে পারবে, এমনকি এক্সপোর্ট করতেও পারে। আপনার সমস্ত ইনফরমেশন, ইউজার নেম, পাসওয়ার্ড সে এক্সপোর্ট করে নিতে পারে। এটা কিভাবে করে আমি আপনাকে দেখাচ্ছি। এখান থেকে ব্যাক যান। এখান থেকে ব্যাক আসার পরে এই নিচে সেটিং আইকন আছে, এখানে যদি একটা ক্লিক করে দেন, এখানে দেখেন এক্সপোর্ট পাসওয়ার্ড অথবা ইম্পোর্ট পাসওয়ার্ড। আপনি চাইলে আপনার সমস্ত অ্যাকাউন্টের পাসওয়ার্ডগুলো অন্য ফোন থেকে নিজের ফোনে নিয়ে এসে আবার এখানে সেভ করে রাখতে পারেন, অথবা অন্য কেউ এখান থেকে এক্সপোর্ট করে আপনার সব কিছু ডাটা ইনফরমেশন নিয়ে যাইতে পারে। সো অবশ্যই কেয়ারফুল। ফোন সেল করেন বা মেকারের কাছে দেন বা অন্যের হাতে দেন, সিকিউরিটি মাথায় রেখেই দিবেন। এখান থেকে আমি আপনাদের আরেকটি সেটিং দেখাচ্ছি। এই সেটিংটি হচ্ছে, যখন আপনি এখান থেকে নিচে দেখেন চেক আপ, এখানে যদি ক্লিক করে দেন, এখানে দেখেন দেখাচ্ছে টু রিউজ পাসওয়ার্ড এবং নিচে আরেকটি দেখাচ্ছে টু উইক পাসওয়ার্ড। মানে এখানে আমাকে দেখাচ্ছে যে আমি একটা পাসওয়ার্ড দুইবার রিউজ করা হয়েছে, মানে আমার অন্য একটা কম্পিউটারে এটা ব্যবহার করা হয়েছে বা অন্য একটা ডিভাইসে। এবং দ্বিতীয়টি হচ্ছে দুইটি নর্মাল পাসওয়ার্ড আছে। মানে স্ট্রং পাসওয়ার্ড বলতে বোঝায় ক্যারেক্টার, স্পেশাল নাম্বার, সংখ্যা সবকিছু দিয়ে যখন একটা পাসওয়ার্ড আপনি ক্রিয়েট করেন সেটা হবে স্ট্রং পাসওয়ার্ড। আর আপনি যদি এমনি নাম্বার অথবা টেক্সট দিয়ে পাসওয়ার্ড ক্রিয়েট করেন সেটা হবে আপনার উইক পাসওয়ার্ড। তাই সেফটি পারপাসে যখন আপনি কোনো মেকারের দোকানে অথবা সেল করে দিবেন তখন তো রিসেট ফ্যাক্টরি দিবেন, তারপরও চেক দিয়ে নেবেন ব্রাউজার থেকে, আবার সেটিং থেকে এখান থেকে ডিলিট অল ডাটা এখানে ক্লিক করে দিলেই আপনার সমস্ত অ্যাকাউন্টগুলো ডিলিট হয়ে যাবে। আরেকটি সেটিংস হচ্ছে পেমেন্টস। আপনার যদি ব্রাউজারে কখনো কোনো পেমেন্ট করে সেটা সেভ করে রাখেন, নেক্সট টাইম সেটা অবশ্যই রিমুভ করে দিবেন, কারণ ফোন অন্য কেউ নিলেই আপনার এখান থেকে আবার পেমেন্ট নিয়ে যেতে পারে। আজকের মতো এই পর্যন্তই। আর নেক্সট টাইম আমি একটা ভিডিও বানাবো গুগল ক্রোম ব্রাউজার নিয়ে। এখানে কিন্তু আপনাদের সমস্ত ইনফরমেশন জমা থাকে। এটাই হচ্ছে মাস্ট সিকিউরিটি পারপাসের মেইন, যেটা আমরা অনেকেই জানি না। অনেকেই জানি যে আমার ফেসবুক পাসওয়ার্ড তো সিকিউর করাই আছে, অ্যাপে লক করা আছে, কিন্তু আপনার এখানের পাসওয়ার্ডও আপনার গুগল ক্রোমে সেভ হয়ে থাকে। আমি গুগল ক্রোম নিয়ে নেক্সট টাইম একটা ভিডিও করব, অবশ্যই ভিডিওটি সবার জন্য হেল্পফুল হবে। আইডিটিতে ফলো দিয়ে পাশে থাকুন এরকম টিপস পেতে। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।